এভরিওয়ান, তোমাদের সুমাইয়া সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবার জন্য অনেক ভালোবাসা রইল। আমি এখন আগের মতো ভিডিওটা দিতে পারছি না প্রচণ্ড ব্যস্ততার কারণে। তো গত পরশুদিন ভোরবেলা থেকেই ভিডিও শুরু করেছি। আর ভোরবেলা উঠে প্রথমে ভাত তরকারি বসিয়ে দিয়েছিলাম চুলাতে। এত গরম, বারবার কারেন্টের ডিস্টার্ব করছে, তার উপরে হাজব্যান্ড আবার সারাদিন বাসায় ফিরতে পারবে না, তাই সকালে উঠে হালকা তরকারি আর ভাত করে নিয়েছি। এরপর দুপুরের জন্য অবশ্য তরকারি কিছুটা রান্না করেছিলাম, তবে সেটা অফিস থেকে ফিরে এসে, যেহেতু হাজব্যান্ড ছিল না এজন্য দুপুরের দিকে বাসায় ফিরে আরামসে রান্না করে তারপরে আমি আর মেয়ে একটু বেলা করেই খেয়েছিলাম সেদিনকে দুপুরের খাবারটা। আর এত রোদ উঠেছে, মাঝে মাঝে এত রোদ ওঠে, আবার 1-2 দিন বাদে এমন বৃষ্টি হয় যে চারিদিকে এত পানি জমে যায়। ভীষণ অদ্ভুত আচরণ করছে এবছর প্রকৃতি আসলে। এই যে দেখো, অফিস থেকে ফিরে এসে দুপুরবেলা আমি ভুড়ি রান্না করছিলাম। কোরবানি ঈদের ভুড়ি ফ্রিজে ছিলই, আর তার সাথে আমি আবার অফিস থেকে ফেরার সময় শাক নিয়ে এসেছিলাম, তো শাকটা বেছে ভেজে ফেললাম। বাবুর জন্য ডিম ভাজলাম একটা, আর সকালেই তো ভর্তাগুলো করেছিলাম। পরে ভাবলাম যে যেহেতু কিচেনে কাজ করছি তো ছোলাটা করে ফেলি। আসলে ছোলা আমি সকালবেলায় সিদ্ধ করেছিলাম, রান্না করার সময় পাচ্ছিলাম না। আর শুক্রবারেই সাধারণত এই ধরনের একটু বাড়তি কাজ করে রাখি যে অন্য দিন বিকালে স্ন্যাক্সটা হয়ে যায়। তবে এবার শুক্রবারের সময়টা পাইনি, এজন্য অসময়ে গত পরশুদিন আর কি করেছিলাম। আর গতকালকে সকালবেলা ব্রেকফাস্ট দেখাচ্ছি। সকালবেলা যেহেতু ভুড়ি ছিল তাই রুটি করেছিলাম। আমার আর মেয়ে আমাদের নাস্তাটা এখানে ভোরবেলায় নিয়েছি, তারপরে তো অফিসে চলে গিয়েছিলাম আমি, আর বাবুকে স্কুলে দিয়েছি। ও প্রত্যেক দিনই স্কুলে গেছে, এ সপ্তাহে একদিনও এখনও বাদ যায়নি, তবে আজকে বাদ গেছে। আজকে তো ভীষণ বৃষ্টি হয়েছে, সকালবেলা রাস্তায় এত পানি ছিল যে নিতে পারিনি। এরপর গতকালকে দুপুরে মাছ রান্না করেছিলাম, পাঙ্গাস মাছ আর কি, আর সাথে ভাজি ভাত, এই তো। আর গতকাল দুপুরেও কিন্তু রোদ ছিল আর ভীষণ গরমও পড়েছিল, তবে সকালের দিকে বৃষ্টি হয়েছিল। বৃষ্টির মধ্যেই বাচ্চাকে স্কুলে আনা নেওয়া করেছি। অফিস থেকে যখন ফিরে আসি দুপুরে, সেই সময় প্রচণ্ড রোদের তীব্রতা আর গরম পড়েছিল, তাই বিকালের দিকে চা না করে জুস বানিয়ে নিয়েছিলাম সবার জন্যে। এরপরই দেখছি আকাশ পাতাল কালো করে একেবারে এমন ঝড় বৃষ্টি শুরু হলো, আমি গ্লাসগুলো আর খুলতে পারি, জানলাগুলো বন্ধ ছিল। গ্লাসের ভেতর থেকে একটুখানি আমি ভিডিও করলাম, আর এত মানে শব্দ হচ্ছিল বাতাসের, গ্লাসগুলো টকটক করে মানে শব্দ হচ্ছে আর কি। আর বাইরে সব কিছু প্লাস্টিক, কাগজ, পলিথিন কি সব উঠছিল। জানলাগুলো বন্ধ করে দিয়েছিলাম। এরপর ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো, তার সাথে লোডশেডিং, আর ভীষণ গরম পড়েছিল ওই মুহূর্তটাতেও। এরপরে কিন্তু আস্তে আস্তে প্রকৃতি একেবারেই ঠান্ডা হয়ে গেছে। আজকেও সারাটা দিন বৃষ্টি, এমনভাবে বৃষ্টি পড়ছে একটানা, সেই যে কালকে সন্ধ্যার পর থেকে চারপাশে তো পানি জমে গিয়ে একেবারে জলাকার অবস্থা। আর আজকে তো বাবুকে স্কুলে নিতেই পারিনি, প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আসলে বৃষ্টি না মাথার উপরে পড়লে খুব একটা সমস্যা হয় না, সেটা ছাতা দিয়ে হোক বা রেইনকোট দিয়ে হোক ম্যানেজ করে নেওয়া যায়, কিন্তু যখন রাস্তায় হাঁটু পানি জমে যায় তখনই বিড়ম্বনাটা বাধে বেশি। রাস্তাঘাট দিয়ে হাঁটা যাওয়াও করা যায় না, চলাচল করা অসুবিধা, যানবাহন পাওয়া যায় না, সব কিছু মিলিয়ে তখনই বিভ্রাট সৃষ্টি হয়ে যায়। আর এইসবের মধ্যে ওকে আর বের করিনি, বাসায় রেখেছি, সামনে ওর বার্ষিক পরীক্ষা, তাই জন্য ভাবলাম যে অসুখ বিসুখ হলে এই সময়ে বিপদ হয়ে যাবে, তার থেকে বাসায় থেকে পড়াশোনা যেটুকু করে সেটুকুই যথেষ্ট। আসলে একা একা পড়তেও চায় না, ছোট মানুষ, কিছু বলারও আসলে আমি ভাষা খুঁজে পাই না। যতই বলি না কেন, ওর বুঝ জ্ঞান যে আল্লাহ পাক কবে দিবে সেটা আল্লাহ পাকই জানে। আর দুপুরে রান্না করে নিয়েছিলাম চট করে একটুখানি, পানির মধ্যে আর পানি ঘাটতে ভালো লাগে না, পানিগুলো ভীষণ ঠান্ডা হয়ে আছে মনে হচ্ছে, হাত দিলেই কেমন কেমন লাগছে। এখন একদিকে গরম ছিল তো কয়দিন আগে, হঠাৎ করে আবার গরম থেকে ঠান্ডায় আসলে না শরীর আর মন কোনোটাই অ্যাডজাস্ট করতে চায় না, একটু মাথা ধরা ভাব থেকে যায়। এদিকে ভীষণ বৃষ্টির মধ্যে হাজব্যান্ড অফিস থেকে ফিরে এসেছে, আর আসার সময় সে গরম গরম সিঙ্গারা, পুরি, জিলেপি সব কিছু নিয়ে এসছে বিকালের নাস্তার জন্য। আসলে ভাজা পোড়া তার নিজেরই খুব পছন্দ, এখন কোথাও যদি গরম গরম ভাজা পোড়া ভাজতে দেখে তো সে নিজেই লোভ সামলাতে পারে না। তার উপরে আবার বৃষ্টির দিন, আমি তখন চটপট চা বানিয়ে নিয়েছিলাম সবার জন্য। এই ছিল আমাদের সিম্পল আয়োজন। এরপরে রাত্রে খুবই সিম্পল ডিনারের ব্যবস্থা। এখনো কিন্তু এতখানি রাত অবধি বৃষ্টি পড়েই যাচ্ছে, বেশ একটা ঠান্ডা ঠান্ডা আমেজ। ফ্যানের তো আর প্রয়োজনই হচ্ছে না, তবে বাবা মেয়ে ফ্যান অফ করতে দিচ্ছে না কিছুতেই, আমি কিন্তু ফ্যান ছাড়াই থাকতে পারছি। আজ তাহলে এ পর্যন্তই, ভালো থেকো, টাটা।